আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাট আজকের ভিডিওটা কোনো রকম কিন্তু ট্রাভেল ব্লগ হচ্ছে না, আর তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ হাতে একটু চোট লেগে গেছে। বাট আজকের ভিডিওতে আমি ট্রাভেল ভিডিও বানানোর জন্য মেনলি কি গিয়ার বা কি ক্যামেরা ইকুইপমেন্ট ইউজ করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। বা তোমরা নতুন নতুন যদি ইউটিউবে আসতে চাও, তোমাদের একটা ট্রাভেল ভিডিও বানানোর জন্য মিনিমাম কি গ্যাজেট বা গিয়ারের প্রয়োজন সেগুলো কিন্তু আজকে তোমরা ভিডিও থেকে জানতে পারবে। চলো শুরু করা যাক। সো আমি যে গ্যাজেটগুলো ইউজ করি সেগুলো আমি যে সময় নিয়েছিলাম সেই সময় কি প্রাইস ছিল সেগুলো আমি স্ক্রিনের উপর মেনশন করে দেবো, আর তার সাথে সাথে কিছু পজিটিভ এবং নেগেটিভ সাইডও তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরা আগামী দিনে সেগুলো নিতে চাইলে অবশ্যই ভাবনা চিন্তা করে নিতে পারো। সো আমি আমার চ্যানেলে ট্রাভেল ভিডিও বানানোর জন্য সবার আগে যেটা ইউজ করি সেটা হচ্ছে গোপ্রো হিরো 10। খুবই ইউজফুল একটা অ্যাকশন ক্যামেরা, তোমরা সবাই জানো। এই হিরো 10 আমি নিয়েছিলাম 2023 সালের নভেম্বর মাসে, এবং তারপর থেকে প্রায় 1 বছর 3 মাস হয়ে গেছে। আমি এই হিরো 10 দিয়ে কিন্তু প্রায় 50টারও বেশি ভিডিও শ্যুট করেছি, সেগুলো আমার চ্যানেলে কিন্তু সব আপলোড রয়েছে, তোমরা দেখতে পারো। এখন লেটেস্ট মডেল 13 বেরিয়ে গিয়েছে। তো এই হিরো 10 এর যদি কিছু পজিটিভ এবং নেগেটিভ সাইড আমি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে পজিটিভ সাইড বলতে সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে এর ভিডিও কোয়ালিটি। টপ নচ ভিডিও কোয়ালিটি পাবে, সেই দিক থেকে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ তোমাদের করতে হবে না। 1080 পিক্সেল থেকে শুরু করে আপ টু 5.3K ভিডিও কিন্তু এই হিরো 10 দিয়ে তোমরা শ্যুট করতে পারবে। আরেকটা যেটা পজিটিভ সাইড সেটা হচ্ছে এই হিরো 10 এর স্টেবিলাইজেশন। রানিং মোডে হোক বা যে কোনো রকম অ্যাকশন মোডে কিন্তু তোমরা অসাধারণ দুর্দান্ত স্টেবিলাইজেশন পাবে উইদাউট এনি শেক। এছাড়া যদি বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে কিন্তু বিল্ড কোয়ালিটি টপ নচ। রিসেন্টলি কিছুদিন আগে আমার হাত থেকে পড়ে গিয়ে কিন্তু তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ স্ক্র্যাচ পড়ে গেছে বা স্ক্রিনটাও হালকা কিন্তু ক্র্যাক হয়ে গেছে। তো উপরে কিন্তু স্ক্রিন প্রোটেক্টর লাগানো রয়েছে, সেই জন্য লেন্সে কোনো প্রবলেম হয়নি। বাকি কিন্তু তারপরেও কিন্তু এটা কিন্তু দারুণ কাজ করছে। আমি তোমাদেরকে অন করে দেখিয়ে দিচ্ছি। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন অন হয়ে গেছে, এমনকি আমি রেকর্ডও যদি অন করি তোমরা দেখতে পাচ্ছ রেকর্ডও হচ্ছে। তো সব দিক থেকে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। আর বাকি নেগেটিভ সাইড যদি আমি বলি তাহলে সবার আগে আমার যেটা মনে হয়েছে হিরো 10 এর কিন্তু লো লাইট ফুটেজ অতটাও কিন্তু আমার ভালো মনে হয়নি। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই হিরো 10 দিয়ে শ্যুট করলে লো লাইটে কিন্তু তোমাদের এডিটিংয়ের সময় কিন্তু এক্সপোজার বাড়িয়ে সেই ভিডিও কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট নেগেটিভ সাইড বলে আমার মনে হয়েছে, এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রেখো, এই হিরো 10 এর কিন্তু মাইনাস টেম্পারেচারে ব্যাটারি খুব ভালোভাবে কাজ করবে না। গত বছর 2024 ডিসেম্বর মাসে আমি উত্তরাখণ্ডের একটা ট্রেকিংয়ে গিয়েছিলাম, সেখানে কিন্তু টেম্পারেচার প্রায় -10 to -15 ছিল, এবং সেখানে কিন্তু হিরো 10 এর মধ্যে অরিজিনাল ব্যাটারি প্লাস ডিজিটেকের ব্যাটারি আমি নিয়ে গেছিলাম। দুটো ব্যাটারি কিন্তু কোনোভাবেই ভালোভাবে পারফর্ম করতে পারেনি। প্রায় 50%-এর বেশি চার্জ থাকা সত্ত্বেও ক্যামেরা অন করার সাথে সাথে কিন্তু ভিডিও পুরোপুরি স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে গিয়ে ক্যামেরা শাটডাউন হয়ে যাচ্ছিল। সেইখানে কিন্তু আমার বন্ধু আকাশের DJI অ্যাকশন 4 কিন্তু খুব ভালোভাবে পারফর্ম করছিল। তো এই ছিল কিছু পজিটিভ এবং নেগেটিভ সাইড। আর আরেকটা জিনিস যেটা না বললে নয় সেটা হচ্ছে তোমরা যখনই কিন্তু গোপ্রোর যে কোনো প্রোডাক্ট দিয়ে আন্ডার ওয়াটারে শ্যুট করবে, তোমরা অনেকেই জানো যে আন্ডার ওয়াটারে কিন্তু গোপ্রো ওয়াটারপ্রুফ, বাট কিন্তু অবশ্যই এই ক্যামেরার ব্যাটারির কভার লাগিয়ে শ্যুট করবে। কিন্তু শুধুমাত্র যদি উলানজির কেস লাগিয়ে তোমরা শ্যুট করো তাহলে কিন্তু চার্জিং কেসের যে পয়েন্ট থাকে সেখান থেকে কিন্তু জল ঢুকে তোমাদের ক্যামেরা খারাপ হতে পারে। গত বছরই আমার সাথেই তাই হয়েছিল। দীঘায় গিয়ে কিন্তু আমি সমুদ্রে নেমেছিলাম উলানজির কেস লাগিয়ে, এবং সেই সময় কিন্তু আমার ক্যামেরায় জল ঢুকে যায়, গিয়ে মাইক খারাপ হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু আমি গোপ্রোকে রিপ্লেস করেছিলাম। ওয়ারেন্টির মধ্যে যদি থাকে তোমাদের গোপ্রো, তাহলে তোমরা কিভাবে রিপ্লেস ক্লেম করবে তাহলে কিন্তু সেই ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আই বাটনে আসছে বা ডেসক্রিপশনে তোমরা দেখে নিতে পারো, দেওয়া থাকবে। উইদিন 10 ডেজের মধ্যে কিন্তু তোমরা নতুন গোপ্রো হাতে পেয়ে যাবে। আমার এই গোপ্রো কিন্তু রিপ্লেস করে আমি নতুন গোপ্রো পেয়েছিলাম। তো নেক্সট আমি আমার ট্রাভেল ভিডিওর জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে এই চেস্ট মাউন্ট। তোমরা দেখতে পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা জিনিস, খুবই ইউজফুল জিনিস। যে কোনো রকম অ্যাডভেঞ্চার ট্রিপে তোমরা গেলে যেখানে তোমাদের দুটো হাত ফ্রি রাখা দরকার, বিশেষ করে কোনো ট্রেকিংয়ে গেলে যেখানটায় কিন্তু দুটো হাত ফ্রি রাখাটা খুব ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু তোমরা এই চেস্ট মাউন্ট ইউজ করতে পারো। তোমরা চেস্ট মাউন্ট কীভাবে ফিট করতে হয় তোমরা দেখতে পাচ্ছ। এরকমভাবে চেস্ট মাউন্ট ইউজ করে কিন্তু তোমরা গোপ্রো লাগিয়ে আরামসে কিন্তু সামনের যে ভিউটা আসছে সেটা তোমরা শ্যুট করতে পারো, দারুণ কিন্তু ফুটেজ আসবে। এবং তারপরে হচ্ছে এই DJI ড্রোন, যেটা আমি 3 থেকে 4 মাস আগে কেদারকণ্ঠ ট্রেকিংয়ে যাওয়ার আগে কিনেছিলাম। এটা হচ্ছে DJI Mini 2 SE, ধর্মতলা মেট্রোগলি থেকে নিয়েছিলাম। সেই সময় কিন্তু এটার প্রাইস ছিল 49,000। বাকি এর পজিটিভ এবং নেগেটিভ সাইডও কিছু রয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। পজিটিভ সাইড যদি বলি তাহলে সবার আগে হচ্ছে ভিডিও কোয়ালিটি। এই মিনি 2 এসি থেকে তোমরা 1080p এবং 2.7K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবে। টপ নচ কোয়ালিটি কিন্তু বাজেট অনুযায়ী কিন্তু খুবই দারুণ কোয়ালিটি আসে। অ্যান্ড সেকেন্ড পজিটিভ সাইড যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে স্টেবিলাইজেশন। প্রায় 3800 মিটার অল্টিটিউডে কিন্তু এর স্টেবিলাইজেশন দারুণ ছিল। ওই লেভেলের হাইটে তোমরা ভেবে দেখো, যেখানটায় প্রচন্ড লেভেলের কিন্তু হাওয়া চলছিল সেইখানেও কিন্তু ভিডিও ফুটেজ তোমরা দেখতে পাচ্ছ, কোনো রকম শেক হচ্ছে না, দারুণ কিন্তু ভিডিও ফুটেজ রয়েছে। এই DJI Mini 2 এসির আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পজিটিভ সাইড যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এর বিল্ড কোয়ালিটি। জাস্ট অসাম লেভেলের বিল্ড কোয়ালিটি। আমি তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, তোমরা দেখে নাও। কেদারকণ্ঠ ট্রেকিংয়ে যখন গিয়েছিলাম তখন আমি ড্রোনটা নতুন কিনে নিয়ে গিয়েছিলাম। আমার খুব ভালো কিন্তু উড়ানোর হাত ছিল না, জাস্ট সদ্য শিখছিলাম। সেই সময় কিন্তু ওখানটায় গিয়ে আমি বাই মিস্টেক ড্রোনটাকে কিন্তু ক্র্যাশ করে ফেলি। ড্রোনটা কিন্তু একটা লেভেলে গিয়ে গাছে ধাক্কা খেয়ে পরপর সেই গাছে কিন্তু একের পর এক ডালে ধাক্কা খেয়ে নিচে পড়ে বরফের মধ্যেও ঢুকে যায়। বরফের মধ্যে কিন্তু ড্রোনটা ঢুকে যাওয়ার পরেও কিন্তু রেকর্ডিং অন ছিল, রেকর্ডিং অফ হয়নি। আমি যখন ড্রোনটা তুলে নিয়ে আসছিলাম তখনও কিন্তু রেকর্ডিং অন ছিল। তো তোমরা বুঝতেই পারছো কিরকম লেভেলের বিল্ড কোয়ালিটি হলে। শুধুমাত্র জাস্ট ক্ষতি কি হয়েছিল, একটা ব্লেড কিন্তু ভেঙে গিয়েছিল।
যেহেতু এটা কম্বো প্যাক, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ব্লেডটা চেঞ্জ করে নিয়ে কিন্তু ফ্লাই করেছিলাম, তারপর কিন্তু অ্যাজ ইউজুয়াল এটা আবার কিন্তু ফ্লাই করে যায়। তো বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এবং স্টেবিলাইজেশন নিয়ে কোনো কথা হবে না। বাকি নেগেটিভ সাইড যদি বলি তাহলে দুটো নেগেটিভ সাইড রয়েছে, যেটা কিন্তু এই বাজেটের ড্রোনে আসে না। ফার্স্ট হচ্ছে ট্র্যাকিং সেন্সার এবং সেকেন্ড হচ্ছে অবস্টেকল সেন্সার। এই ড্রোন কিন্তু তোমাদেরকে কোনো রকম ভাবে ফলো করে ট্র্যাক করবে না, সেই ফিচার্স এতে নেই। এবং সেকেন্ড হচ্ছে অবস্টেকল সেন্সার, যখন তোমরা এটাকে ফ্লাই করবে তোমাদেরকে মোবাইলের স্ক্রিনে এবং উপরের ড্রোনের দিকে কিন্তু সমানভাবে তোমাদেরকে কিন্তু চোখ রাখতে হবে। বাই চান্স যদি উপরে কোনো রকম গাছপালা আসে বা কোনো বিল্ডিং আসে, এ কিন্তু ক্র্যাশ করে যাবে, কোনো রকম ভাবে কিন্তু অবস্টেকল সেন্সারেতে দেওয়া নেই। তো এই দুটো নেগেটিভ সাইড বলে আমার মনে হচ্ছে, যেটা কিন্তু এই বাজেটের ড্রোনে নর্মালি আসে না। এর থেকে হাই বাজেটের ড্রোনে কিন্তু সেগুলো তোমরা পেয়ে যাবে। বাকি এই ড্রোনের ভিডিও কোয়ালিটি যদি কেমন তোমরা চেক করতে চাও, তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলে রিসেন্টলি কেদারকন্ঠ ট্রেকিং এর ভিডিও হোক বা কলকাতা শহরের উপর পুরো একটা ড্রোনের ভিডিও বানিয়েছিলাম আমি, সেগুলো তোমরা চেক আউট করতে পারো। বাকি ডিজাই ড্রোনের আনবক্সিং হোক বা হাউ টু ফ্লাই বা ফিচার্স, সেই নিয়ে যদি ডিটেলস ভিডিও তোমরা দেখতে চাও, তাও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আমি ডিটেলসে কিন্তু তোমাদের হাউ টু ফ্লাই এবং ফিচার্স সমস্ত কিন্তু ডিসক্রাইব করে রেখেছি, তোমরা চেক করে নিতে পারো। সো এই গোপ্রো হিরো 10 এবং ড্রোন দিয়ে শুট করা ভিডিওগুলোকে এডিট করার জন্য যে ডিভাইসটা আমি ইউজ করি, সেটা হচ্ছে এই পোকো X6 Pro। কোনো রকম ল্যাপটপ আমি ইউজ করি না, ল্যাপটপ আমার নেই। তো এই পোকো X6 Pro দিয়ে কিন্তু দারুণ মোটামুটি ভিডিও এডিট করা যায়, কোনো রকম ল্যাগ হয় না, কোনো রকম প্রবলেম হয় না। আর এতে কিন্তু 4K শুট করারও অপশন রয়েছে, তো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমি ভিডিও এটা দিয়ে শুট করে নিই। সো বন্ধুরা, এই ছিল কিছু গ্যাজেট যেগুলো আমি আমার মোটো ভ্লগিংয়ে অথবা সিনেম্যাটিক ট্রাভেল ভ্লগে নর্মালি ইউজ করে থাকি। গোপ্রো হিরো 10, DJI Mini 2 AC এবং সাথে হচ্ছে এই মোবাইল যেটা দিয়ে ভিডিও শুট হচ্ছে পোকো X6 Pro। এখন প্রশ্ন হচ্ছে এটাই, তোমরা যারা নতুন নতুন এরকম ট্রাভেল ভিডিও বানাবে বলে ভাবছো, তোমাদেরও কি এরকম ড্রোন বা অ্যাকশন ক্যামেরা নেওয়াটা খুব প্রয়োজন? দেখো, তোমরা যারা বাজেট এফোর্ড করতে পারবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা অ্যাকশন ক্যামেরা নিতে পারো বা ড্রোনও নিতে পারো। ইভেন DSLR যদি চাও, তোমরা যারা এফোর্ড করতে পারবে তাহলে কিন্তু তোমরা নিতে পারো। আর আমি যদি আমার কথা বলি, যখন আমি শুরু করেছিলাম তখন কিন্তু আমার কাছে না ছিল ড্রোন, না ছিল অ্যাকশন ক্যামেরা, জাস্ট একটা মোবাইল ছিল। সেই মোবাইলে কিন্তু না ছিল স্টেবিলাইজেশন, না ছিল ভালো ভিডিও কোয়ালিটি। আমি সেই দিয়েই শুরু করেছিলাম, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি 1 বছর পরে গিয়ে গোপ্রো নিই, এবং গোপ্রো দিয়ে প্রায় 1 বছর ধরে ভিডিও বানানোর পর কিন্তু তারপর এসে আমি ড্রোন নিই। তো এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি, যেরকমভাবে আমি ইউজ করছি। এবং যতদিন যাবে আস্তে আস্তে আগামী দিনে কিন্তু এই চ্যানেলে আরও ভালো কিছু গ্যাজেট অবশ্যই আসবে আশা করছি। তো আই হোপ কি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো। কোনো রকম কোয়েশ্চেন থাকলে কিন্তু কমেন্ট ডাউন করে জানাতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ট্রাভেল ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো তাহলে দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ট্রাভেল ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর ঘুরতে থেকো।